বন্ধুরা কেমন আছো সবাই? শুভ দুপুর। এই দেখো আমাদের গাছে একটা কত বড় এঁচড় হয়েছে। আমাদের বাড়িতে সবাই এঁচড় খেতে ভালোবাসে, কাঁঠাল খেতেও ভালোবাসে, কিন্তু আমার ছোট বড় করে 3টে 4টে গাছ আছে, কোনো গাছেই এঁচড় হয় না। এই ছোট্ট ছোট্ট দুটো হয়েছে, তো ওইটাকেই পেরে আজকে আমি রান্না করব। তো এঁচড়টাকে কেটে আলু আর এঁচড় আমি কড়াতে সেদ্ধ করতে দিয়েছি। আমি কুকারে সেদ্ধ করছি না, কারণ কুকারে সেদ্ধ করলে এঁচড়গুলো বেশি সেদ্ধ হয়ে গেলে আর ভালো করে ভাজা যাবে না, সেই জন্য আমি কড়াতেই সেদ্ধ করে নিলাম। আর একটা মিক্সার জারেতে আমি আদা, রসুন, টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। আর এঁচড় আসলে আমি খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে বানাই না, বেশিরভাগ নিরামিষের দিনেই বানাই, কারণ নিরামিষের দিনে একটা চিন্তা থাকে কি খাবে, কি দিয়ে খাবে। তো এঁচড় আমি যেভাবেই বানাই না কেন আমাদের বাড়িতে সমস্যা হয় না, সবাই এঁচড় ভালোবাসে, তাই যেমনই হোক নিরামিষও খেয়ে নেয়, তাই পেঁয়াজ রসুন দিয়ে আর বানানো হয় না। কিন্তু আজকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি। সেদ্ধ এঁচড় আর আলুগুলো কড়াতে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এতে একটু আমি নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আলু আর এঁচড়টা নরম হয়ে যায়, ভাজাও ভালো হবে তাতে। ওটা তুলে রেখে আমি এর মধ্যে শুকনো ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পেঁয়াজ কেটেও রেখেছি, পেঁয়াজ একটু এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজবো, ভেজে নিয়ে এর মধ্যে আমি ওই পেস্ট করা মশলাটাও দিয়ে দেবো, কারণ ওতেও কাঁচা পেঁয়াজ, কাঁচা আদা রসুন সব দেওয়া আছে, ওটাকেও একটু ভালো করে ভাজতে হবে, নইলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে। তো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি আরও মশলা দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটা ছোটো বাটিতে আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব রকম মশলা আমি ভালো করে কষবো, যাতে কাঁচা মশলার গন্ধটা একদম চলে যায়। মশলাটা একটু ভালো করে কষে নিয়ে তার মধ্যে আমি আবার ওই ভাজা এঁচড় আর আলু দিয়ে দেবো, দিয়ে সেটাও ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল দেবো। ভালো করে মশলার সাথে এঁচড় আলু না কষে নিলে ভেতরে মশলা তেল ঝাল কিছুই যাবে না, সেজন্য একটু সময় নিয়ে ভালো করে কষে নিলাম। এটা কষা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জলটা মাঝামাঝি দেবো, খুব একটা ঝোলও হবে না আবার একদম শুকনোও হবে না, একটু গ্রেভি গ্রেভি করবো। তো জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে এটা সেদ্ধ করতে হবে, কারণ আমি এটা কুকারে সেদ্ধ করিনি, তো একটু শক্তই আছে। তো গ্যাসটা কমিয়ে দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এঁচড়ে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই আমি এতে একটু গুড় দিয়ে দিলাম। আর সেদ্ধ হয়ে গেলে নামাবার সময় একটু ঘি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল আমার এঁচড়ের রান্না। তো দেখো সুন্দর একটা গ্রেভি হয়েছে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।